উটের কত সৌভাগ্য আপনার কদমের মধ্যে সেজদা করেছেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে কোন মানুষের পায়ে আল্লাহ সেজদার অনুমতি দেয় নাই, কিন্তু কোন মানুষের কাছে মানুষের পায়ে সেজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের পায়ে যদি সেজদা করার হুকুম করতেন, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সেজদার হুকুম করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দিতেন, প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেজদা তো কোনো মানুষের পায়ে করা যাবে না, একমাত্র সেজদা করতে হবে কার? আল্লাহর। মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া কারোর মাথা নত করা, কারোর কাছে মাথা নত করা যাবে না। আমরা কারোর কাছে মাথা নত করব? আমরা মাথা নত করব কার কাছে? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? দেখি আমরা কারা কারা আল্লাহর গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। হাত তামান শোনারা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করব। সে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমতকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, স্বামীর খেদমত করা তেমনই ফরজ। তাহলে এই ফরজগুলো আমাদেরকে বাদ দেওয়া যাবে? বলেন ফরজগুলো বাদ দেওয়া যাবে? ফরজ বাদ দিলে তো জাহান্নামে যাইতে হবে। আমরা তো কেউ হাত তুলি নাই জাহান্নামে যাওয়ার জন্য। দরকার আছে কি? স্বামীর খেদমতের দরকার আছে, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে চায়? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে চায়? আল্লাহ আমার মা বোন নারায়ণগঞ্জের মা বোনদের, বন্দরের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কিনা? কথা বলেন আছে কি? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভের কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ও মুত্তাকিনরা, তোমরা জান্নাতের রেশমি দেওয়ানের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে। আর এক একটা মুত্তাকিনদের জন্য 3টা করে জান্নাতের হুর থাকবে, দাসী থাকবে। এরা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন তো খাবার শাশুড়িকে বৌমার কাছ থেকে খাবার চেয়ে খাওয়া লাগে, আবার অনেকে চেয়েও পায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমার স্বামী খেটে মরে আর তোমার খালি পেটে ক্ষুধা। কথা বলেন ঠিক কিনা? স্বামীটা কোথায় পাইছো? খেয়াল করতে হবে। যার বাহাদুরি সে করে লুকোচুরি। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। কথা বলা যাবে না। এই মেয়েরা বসো, তোমরা শ্বশুর বাড়ি যাবা বড় হয়ে, শিক্ষা নাও, এখান থেকে ট্রেনিং করো। খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুত্তাকিনরা তোমাদের জন্য রেশমি জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে। আর জান্নাতি মুত্তাকিনদের জন্য জান্নাতের হুর 3 জন করে হুর তাদের জন্য খেদমত করবে, খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মুত্তাকিন হতে চাই তো? আমরা মুত্তাকিন হতে চাই তো? আল্লাহর হুকুম যারা পালন করবে তারা হবে মুত্তাকিন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা হবে মুত্তাকিন। ফরজ পর্দা যারা করবে তারা হবে মুত্তাকিন। রমজান মাসে যারা রোজা রাখবে তারা হবে মুত্তাকিন। স্বামীর খেদমত যারা করবে তারা হবে মুত্তাকিন। পিতা মাতা শ্বশুর শাশুড়ির খেদমত যারা করবে তারাই হবে মুত্তাকিন। সবাই বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ায় মুত্তাকিন হতে চাই না, তবে আমরা বন্ধু বানাবো কাকে? বলেন, কথা বলেন, বন্ধু বানাবো কাকে?
সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুগযিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। কোন সূরা জানা আছে? কোন সূরা? নির্ভেজাল কোরআন থেকে বলছি, সূরা সাফ 10 থেকে 12 নাম্বার পর্যন্ত আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যেই ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে তোমাদের জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি আর তোমাদের মাল দিয়েছি। এই জান আর মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় অতিবাহিত করার দরকার আছে কিনা? আমাদের জান দিছেন কে? মাল দিছেন কে? এখন ভালো করে খেয়াল করে শোনেন, আমরা জানও আল্লাহর রাস্তা দিতে চাই না, মালও আল্লাহর রাস্তা দিতে চাই না। এই জান কে দিল? মাল কে দিয়েছে? দুইটাই আমাদের ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আপনি জান নিয়ে বাহাদুরি করেন, জীবন দিয়ে বাহাদুরি করেন, যৌবন দিয়ে বাহাদুরি করেন। এই জীবন আর যৌবন কার রাস্তায় আপনি চালাইতেছেন? কিন্তু আল্লাহর কাছে একদিন আপনাকে ধরা পড়তে হবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ভালো করে খেয়াল করেন, একজন যুবক আর একজন যুবতী, এমা বন্যা কথা বলবেন না, একজন যুবক আর একজন যুবতী দুইজন মিলে, একজন হলো বয়ফ্রেন্ড আর একজন হলো গার্লফ্রেন্ড। আছে কিনা? বয়ফ্রেন্ড তো গার্লফ্রেন্ডকে ভালোবাসে, এবার গার্লফ্রেন্ড তো বয়ফ্রেন্ডকে বলতেছেন, বন্ধুরে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। এবার গার্লফ্রেন্ড বলতেছে, তুমি আমারে কেমন ভালোবাসো? এবার বয়ফ্রেন্ড বলতেছে, আমার জীবন দিয়েও হলে তোমারে ভালোবাসবো। জীবন দিয়ে? কি দিয়ে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জীবন দিয়ে ভালোবাসতেছে। আবার কি সুন্দর করে আবার গানও গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও বন্ধু। আছে? বলেন গান গায় কি? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি একটু ভালোবাসা দিও। আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জীবনের মালিক বন্ধু না আল্লাহ? কথা বলেন, জীবনের মালিক কে? আল্লাহ। তাহলে বন্ধুর জন্য আপনার জীবন দিয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এইবার গার্লফ্রেন্ড তো ঠকে গেল, বয়ফ্রেন্ড তার কাছ থেকে স্বর্ণ দানা সব কিছু সর্বনাশ করে এবার ভাগিয়া যায়। এবারে গার্লফ্রেন্ড গলায় দড়ি নিয়ে মারা যায়, রশি নিয়ে মারা যায়। আমার মা বোন, আমি আপনাদের কাছে জানতে চাই, আত্মহত্যা করা কোরআনে হালাল, হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? কোন বন্ধুর জন্য জীবন দেওয়া হারাম না হালাল? আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য এই জীবনটা তোমাকে আমি আল্লাহ দান করেছি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বান্দারে তোমাদের জীবনটা আমি আল্লাহ দান করে দিয়েছি। এই জীবনটা একমাত্র আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে বিলীন করে দিতে হবে, তারপরে তুমি মুত্তাকিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া কি এত সোজা? জান্নাতে যাওয়া কি এত সস্তা? জান্নাতে যাইতে চাই, মুখ দিয়ে বলা, হাত তুলে দেখানো হলো, কিন্তু জান্নাতে যাইতে হলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর জমিনে আপনি চলতেছেন, কিন্তু আল্লাহর আইন মানেন না। মা সন্তান মানুষ করেছে কষ্ট করে, ভালো করে খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন? মা সন্তানকে কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া করাইছে, মা
সন্তানকে বড় করেছে। একটা কথা মা সন্তানকে বলতেছেন, বাবা রে তোরে বড় কষ্ট করে মানুষ করেছি, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, বাবা তোরে এই দুনিয়ায় আনতে রে বাবা জীবনটা যাই যাই অবস্থায় হয়েছে, বাবারে তোর চাঁদের মতো মুখ খারাপ দেখে আমি মা 10 মাস 10 দিনের কষ্ট আর তোর প্রসবের কষ্ট আমি ভুলে গেছি রে বাবা। এ বাবা আমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছি বাবা, একমাত্র তোর জন্য। তোর মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, আমি তোরে মানুষ করলাম, এখন 2 টাকা পয়সা খরচ করলাম, আমি তোরে কত বড় করলাম রে বাবা। একটা হুকুম তোরে আমি করলাম, সেই হুকুমটা আজ 3 দিন ধরে করলাম, তুই আমার একটা হুকুম মানলি না। তোর মতো সন্তান আমার বাড়ি দরকার নাই, আমার সম্পদ থেকে তোরে বঞ্চিত করলাম, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা সন্তানকে বলবে না? বলবে না? আমার মতো আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোরে ফজরে ডাক দিলাম পাইলাম না, জোহরে ডাক দিলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। এ বান্দা তোরে আমি কোন কাজে লাগাইব? আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আল্লাহু আকবার বলেন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর, জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। এ মানুষ জাহান্নামের ভয়ে পাথরে কান্দে, তুমি কেন কান্দো না? জাহান্নামের ভয়ে পাথর কান্দে, মানুষ কান্দে না। মানুষ যদি জাহান্নামের ভয় করতো বেপরদাই কোনোদিন চলতো না, শর্ট কামিজ গায়ে দিত না, চুল কেটে লম্বা লম্বা চুলগুলো কেটে খাটো খাটো করে রাস্তা দিয়ে ঘুরতে পারতো না। মানুষ যদি জাহান্নামের ভয় করতো বিউটি পার্লারে যাইতে পারতো না, ভুরু প্লাক করতে পারতো না। মানুষ যদি জাহান্নামের ভয় করতো ভারতের সিরিয়াল দেখে দেখে ওদের মতো বিধর্মীদের মতো জীবন চালাইতে পারতো না। মানুষ যদি জাহান্নামের ভয় করতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কার কথা? কথা বলেন কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদাররা তোমরা যারা আমি আল্লাহকে ভয় করেছো, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে কোনোদিন শর্ট কামিজ গায়ে দিতে পারবে না, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় ঘুরতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সুন্দর ঢিলা ঢালা বোরকা পরে, সুন্দর করে হিজাব পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনরা, আমার আল্লাহ যেই কথা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন সেই কথাটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কি রাগ করবেন? বলেন আপনারা কি রাগ করবেন? আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমানের সন্তানেরা খবরদার খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারাটা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাহিরে যাইবা, বাহিরে যাওয়া নিষেধ নাই। মেয়েরা তোমরা চাকরি করতে পারবে, তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা সব জায়গায় যাইতে পারবা, কিন্তু ঘরের পরিবেশ নিয়ে যাইবা। কিসের পরিবেশ? কথা বলেন, কথা বলেন। ঘরের পরিবেশটা নিয়ে তোমরা ব্যবসা করতে যাও, চাকরি করতে যাও, তোমরা সব জায়গায় বেড়াইতে পারবে, তবে ঘরের পরিবেশ নিয়ে যাইবা। ঘরের পরিবেশ কোনটা? সুন্দর করে বুরকা পড়তে হবে, বুরকা হবে কালো, বুরকা হবে ঢিলা ঢালা। কথা বলেন ঠিক না বেঠিক? হে নারীরা খবরদার বিধর্মীর মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে তোমরা চলিও না। তোমরা সুন্দর করে হিজাব লাগাও, মুখটা সুন্দর করে ঢেকে দাও, আর বড় একটা চাদর দাও। বলেন সুবহানাল্লাহ। এই চাদর গায়ে দেওয়ার হুকুম করেছেন কে? চাদর মানে বোঝেন তো? চাদর মানে কি? উড়না। চাদর মানে কি? উড়না। এখনকার মেয়েদের উড়না এই গলার সঙ্গে মাপড়ের মতন করে ঝুলাইয়া দেয়। আল হায়া ওয়া শুবাতু ঈমান, আল হায়া ওয়া শুবাতু ঈমান, আল হায়া ওয়া শুবাতু ঈমান। এ আমার নারায়ণগঞ্জবাসী বন্দরের মা বোনদেরকে বলে যায়, এই যে আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাইতে হলে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান তাহলে আল হায়া ওয়া শুবাতু ঈমান, তাহলে লজ্জা শরমকে নিজেকে হেফাজত করতে হবে, সুন্দর করে বুরকা পড়তে হবে, বড় উড়না পড়তে হবে, সারা শরীরটা আমাদের দেখতে হবে। আমাদের সবচাইতে বড় অলংকার হলো আমাদের পর্দা করা। কথা বলেন সুবহানাল্লাহ।
সবচাইতে অলংকার কি? আমাদের পর্দা করা। কেন? আমাদেরকে ভালো করে খেয়াল করে শুনতে হবে। ও আমার মা বোনরা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আদম রে তুমি কেমন আছো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু একা একা শান্তি পাইতেছি না। একা 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 বলেন, একা একা ভালো লাগে না ও আল্লাহ গো, একা একা ভালো আছে নাকি? একা একা ভালো লাগে। আল্লাহ কয়, আদম রে ভালো আছো কিন্তু শান্তি পাইতেছ না। এ আদম তুমি চোখ বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঘুম পাড়িয়ে দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আবার ঘুম পাড়িয়ে দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় বের করলেন, বাম পাজর থেকে একটা হাড় বের করলেন। হাড়টা বের করে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। ও আমার মা বোনরা, জিদ্দার মাটি দিয়ে বানাইছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতের মাটি দিয়া। কোন জায়গা বলেন? কোন জায়গা? তাহলে মায়ের দাম বেশি না কম? বলেন। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী আমার সাথী নাই রে আল্লাহ, কুরআনের মানি সারা। লা ইলাহা কই যাও? কালিমা লা ইলাহা কালিমা লা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ও আমার মা বোনরা, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মায়ের দাম বেশি না কম? এই নারীর দাম বেশি না কম? কথা বলেন বলেন। তাহলে সেই দামি মানুষ আমাদের নিজের দাম নিজেরাই নষ্ট করে দিই। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে দামে আল্লাহ করেছেন, আর আমরা নিজেরাই সেই দামকে নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, তাকা দেখতেছেন আল্লাহ ঘোষণা করেছেন তোমার বিবি হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিয়ের সাক্ষী হলেন, উকিল হলেন জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। উকিল হলেন কে? জিবরাইল উকিল হলেন, আল্লাহ সাক্ষী হয়ে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মহারানা হিসেবে কি? একটু ভালো করে খেয়াল করেন। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তোমার বিবি।
এখন সুন্দর বিবিকে পাই আদম আলাইহিস সালাম যখন বিবির দিকে হাত বাড়াইতে যায়, আল্লাহ বলেছেন খবরদার মহরণা শেষ না করে তোমার বিবির দিকে হাত বাড়াইতে পারবে না। আদম আলাইহিস সালাম বলতেছেন কি দিয়ে মহরণা শেষ করতে হবে? মা বোনরা খেয়াল করতে হবে। আল্লাহ বলেছেন মহরণা শেষ করতে হবে কি দিয়া? 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর উপরে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন 3 বার পাঠ করো। বলেন কয়বার? 3 বার আদম আলাইহিস সালাম পাঠ করলেন, মহরণা আদায় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করেন, আব্বা জান আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে দেখে খুশি হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বিবির চেহারা এত সুন্দর, এত। আল্লাহ বলেছেন চুপ, খেয়াল করেন, অনেক দামি কথা বলতেছি, বুঝতে হবে। আল্লাহ বলেছেন জিবরাইল আমার আদম তার বিবি হাওয়ার সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে। আদম রে হাওয়ার চাইতে সবচেয়ে সুন্দরী রূপবতী আমার আদম রে বলো জান্নাতের সিংহাসনের দিকে তাকাইতে। কোন দিকে? কোন সিংহাসন? জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইতে বলো। জিবরাইল আদম আলাইহিস সালামকে বলেছেন আদম রে তুমি তোমার বিবি হাওয়ার প্রশংসা করতেছ, ও আদম তুমি একটু জান্নাতের রাজ সিংহাসনের দিকে একটু তাকাইতে বলো। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইলেন। তাকায়া দেখতে পাইছেন জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে একজন মহারানী বসা আছেন। রাজা না রানী? কথা বলেন, রাজা না রানী? কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা, হ্যাঁ জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মদের বুকে করে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মদের বুকে করে বানাও দেওয়ানা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকে তো আমারে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক, সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি।
তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করবেন, কান লাগা শুনবেন। আর 5টা মিনিট পরে নামাজের জন্য বিরতি দিব। কেউ উঠবেন না, কথা বলবেন না আমার মা বোনরা। ওই যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আদম রে তুমি তোমার বিবির হাওয়ার সুন্দর চেহারা দেখে তুমি মুগ্ধ হয়ে গেছো, পাগল হয়ে গেছো। এ আদম ওই জান্নাতের সিংহাসনের দিকে তাকাও, তুমি দেখতে পারবে। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকায়া দেখতে পাইছেন, জান্নাতের সিংহাসনের দিকে, জান্নাতের সিংহাসনের উপরে একটা মহারানী বসা আছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল ও জিবরাইল ওই জান্নাতের সিংহাসনের উপরে দেখতে পাচ্ছে একজন মহারানী বসা আছে। তাকে আল্লাহ আবার কবে বানাইছেন? তাকে আল্লাহ আবার কবে বানাইছেন? এ জিবরাইল তিনি কে? তিনি আবার কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবীর ছোট কন্যা। তিনি হলেন সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী। তিনি হচ্ছেন মা ফাতেমা। তিনি কে? তিনি কে? নাম কি? নাম কি? ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা জান্নাতের চাবিটা দাও না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা জান্নাতের চাবিটা দাও না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা। 5 ওয়াক্ত নামাজ পড়নি তুমি, জান্নাতের চাবি পাইবা না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা জান্নাতের চাবিটা দাও না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা। ফরজ পর্দা করো নাই তুমি, জান্নাতের চাবি পাইবা না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা জান্নাতের চাবিটা দাও না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা। স্বামীর খেদমত করনি তুমি, জান্নাতের চাবি পাইবা না, ও মা ফাতেমা, 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 ও মা ফাতেমা। জান্নাতের চাবিটা দাও না, ও মা ফাতেমা, ও মা, ও মা ফাতেমা, ও মা। মা বাবার খেদমত করনি তুমি, মা বাবার খেদমত করনি তুমি, জান্নাতের চাবি পাইবা না, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ও মা। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম। মাহফিলে তো আপনাকে একটু ভিডিও কলে দেখানোর জন্য ফোন দিয়েছিলাম বারবার। ইংল্যান্ডের থেকে ফোন দিয়েছে। সম্মানিত মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ না পড়লে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমি একটু 5 মিনিট পর নামাজের বিরতি দেব। আসরের আযান হয়ে গেল। তিনটায়। জি, এই তো এখন আযান হলো, নামাজের বিরতি দেব।
নারায়ণগঞ্জ বন্দরে, ঢাকার পাশে, ঢাকার বাইরে। মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ না পড়লে মা ফাতেমা হলেন সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি মা ফাতেমার শাফাআত পাবো? জোরে বলেন, পাবো না। আমরা যদি ফরজ পর্দা না করি তাহলে কি মা ফাতেমার শাফাআত পাবো? আমরা যদি স্বামীর খেদমত না করি তাহলে কি মা ফাতেমার শাফাআত পাবো? বলেন পাবো কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 2 জাহানের বাদশা। কয় জাহানের বাদশা? আল্লাহর নবী মা ফাতেমাকে তার স্বামীর ঘরে দিয়েছেন। আল্লাহর নবী ফাতেমাকে শিক্ষা দিয়ে বলেছেন, ফাতেমা, যার হাতে তোমাকে দিলাম, যার সাথে তোমাকে বিয়ে দিলাম, সেই বিয়ের ঘটক দুনিয়ার কেউ না, সেই বিয়ের ঘটক হলো আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জমিনে ফাতেমার জন্য কত ধনীর বাড়ি থেকে বিয়ে এসেছে, ধনীর বাড়ি থেকে কত বিয়ে এসেছে, আল্লাহর নবী বিয়ে দেয় নাই, কোন ধনী ব্যক্তির ঘরে বিয়ে দেন নাই। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, আপনার মেয়ে ফাতেমাকে আপনি যেমন ভালোবাসেন তার চাইতে বেশি ভালো আমি আল্লাহ আপনার মেয়ে ফাতেমারে বাসি। আমার নবী কান্দে আর বলে, বন্ধুরে,